সুজির এই মিষ্টিটা খেতে অসাধারণ লাগে আর এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। নমস্কার, আমি টুলু। আমার আর এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সুজির এই মিষ্টিটা করার জন্য প্রথমেই আমি একটা ছোট থালা নিয়ে নেব। থালার মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে রেখে দেব। অল্প একটু ঘি মাখিয়ে নেব। খুব ভালো করে ঘি মাখানো হয়ে গেছে। এবার এটা আমি এক সাইডে রেখে দেব। গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে গলে গেলে দিয়ে দেব 1 বাটি সুজি। সুজিটা খুব ভালো করে ভেজে নেব। সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন, সুজিটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে সুজিটা আমি নামিয়ে নেব। এবারে গ্যাসে একটা বাটি বসিয়ে নেব। দিয়ে দেব ওই একই বাটির মাপে 1 বাটি চিনি। দেব 1 বাটি জল। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। এবারে চিনির একটা শিরা তৈরি করে নেব। দেখুন, চিনিটা খুব ভালো করে গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ফুড কালার। এই চিনি শিরাটা কোনো 1টা 2টা লাগবে না, চিনিটা গলে গেলেই হবে। ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা আমি নামিয়ে নেব। এবার এই সুজির মধ্যে দিয়ে দেব। সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব 3টে এলাচের দানা থেঁতো করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। দেখুন, সুজির জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে সুজিটা হয়েছে কিনা কীভাবে চেক করব দেখুন। এবারে অল্প একটু সুজি নিয়ে আমি একটা বাটির মধ্যে নেব। এবারে ঠান্ডা হয়ে গেলে চেক করে নেব। দেখুন, সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এটা নিলে একটু গোল করলে গোল হয়ে যাচ্ছে। এবার এটা জমার জন্য হয়ে গেছে। এটা জমার জন্য তৈরি হয়ে গেছে। এবারে সুজিটাকে আমি নামিয়ে নেব। এবারে যে থালার মধ্যে ঘি মাখিয়ে রেখেছেন তার মধ্যে এই সুজিটাকে ঢেলে দেব। চামচ দিয়ে থালার চারিদিকে ছড়িয়ে দেব। ওপরটা চামচ দিয়ে সমান করে নেব। এবারে ওপর থেকে কিছু কাজু বাদাম আর পেস্তা ছড়িয়ে দেব। এবারে এটা ঠান্ডা হতে দেব।
সুজিটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি পিস পিস করে কেটে নেব। আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছিলো বলে একটু কাটতে অসুবিধা হচ্ছিল, একটু পিস করতে অসুবিধা হচ্ছিল। আপনারা হালকা ঠান্ডা হলেই পিসটা করে রেখে দেবেন, তাহলে খুব ভালোভাবে পিসটা করা যাবে। এটা ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায়, জন্য পিস করতে একটু অসুবিধা হয়। হালকা গরম থাকার সময় পিসটা করলে এটা তাহলে খুব ভালোভাবে পিসটা করা যেত। দেখুন আমি সুজিগুলো পিস করে নিয়েছি, ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি। আমি চৌকো শেপে কেটেছি, আপনারা অন্যভাবেও কাটতে পারেন, বরফি শেপেও কাটতে পারেন। সুজির আমার মিষ্টিটা হয়ে গেছে। এই সুজির মিষ্টিটা বাড়িতে বানিয়ে রাখলে ছোট বড় সবাই খুব পছন্দ করবে, খেতেও খুব ভালো লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।